আমরা দেখেছি অনেক মেয়েকে গলার টিপে ধরে, কিন্তু সেই প্রশাসন বসে বসে কি করতেছে সেটা আমরা আজকে জানতে চাই। আজকে আমার বোন ক্যাম্পাসে ৪র্থ শ্রেণীর একজন কর্মচারী দ্বারা যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। গেস্টরুম যে দাসত্বের জীবন তারা যাপন করেছিল, সে দাসত্বের জীবন থেকে বেরিয়ে আসার জন্য তারা আন্দোলনকে ভিন্ন দিকে মনে জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে। বিগত দিনে যে কোনো সরকার দলের ছাত্র সংগঠন এই ক্যাম্পাসকে জিম্মি করে রাখে। এই ক্যাম্পাসে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যারা আসেন তাদেরকে জিম্মি করে রেখে সরকার দলের ছাত্র সংগঠনগুলো তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে। আমরা দেখেছি বিগত দিনে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আমাদেরকে অভিভাবকের দায়িত্ব পালন করার কথা, সে প্রশাসন ছাত্রলীগের কিংবা বিগত দিনের ছাত্র দলের সরকারি কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড তাদেরকে পাহারা দেওয়ার জন্য সেই প্রশাসন কাজ করেছিল। আমরা দেখেছি প্রশাসন কখনো শিক্ষার্থীদের অভিভাবকের দায়িত্ব পালন করে নাই, কিন্তু এই ছাত্ররা জীবন দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে একটা সংস্কৃতি পরিবর্তন ঘটিয়েছিল। আমাদের কি কথা ছিল? আমাদের কথা ছিল ক্যাম্পাসে একটা আমূল পরিবর্তন আসবে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচিত হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচিত হলে শিক্ষার্থীরা অবহেলিত, নিগৃহীত, নিষ্পেষিত থাকবে না। আমরা অনেক আশা দেখেছিলাম, আমরা অনেক ভরসা দেখেছিলাম। একটা ফ্যাসিবাদী রেজিমে আমরা পতন ঘটিয়েছিলাম শিক্ষার্থীরা জীবন দিয়ে। কিন্তু অগাস্ট পরবর্তী যে প্রশাসন বসেছিল তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। করোনা মহামারী, ঝড় বৃষ্টি তুফানকে উপেক্ষিত করে আমাদের শিক্ষকদের নির্বাচন অনুষ্ঠিত হয়, কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটা কোনো বাধা হয় না। কিন্তু যে শিক্ষার্থীকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, তাদেরকে সবসময় প্রায়োরিটি বেসিসে সবসময় ইচ্ছাকৃতভাবে তাদেরকে বঞ্চিত রাখা হয়। কি দেখেছেন সেটা আজকে আমরা প্রমাণিত হয়েছে। আপনার দেখার প্রতিফলন কি হয়েছে? আজকে আমার ভাই সাম্য শহীদ হচ্ছে। আজকে আমার বোন ক্যাম্পাসে ৪র্থ শ্রেণীর একজন কর্মচারী দ্বারা যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। এ হচ্ছে আপনাদের দেখার পালাম, এ হচ্ছে আপনাদের ব্যর্থতার যে সুস্পষ্ট একটা উলঙ্গ চিত্র এখানে প্রদর্শিত হচ্ছে। এ হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আমাদের প্রাণের দাবি ছিল, ক্যাম্পাসে আমূল পরিবর্তন করা আমাদের প্রাণের দাবি ছিল। কিন্তু এই প্রক্টর, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কি দেখিয়েছে? আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত সময়ে যেভাবে চুরি, চিন্তায়, চাঁদাবাজি হয়তো এখন আরো বেশি হয়। আমার ভাই সাম্য যে খুন হয়েছে, আজকে 11 দিন পার হয়ে গেল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনকি রাষ্ট্রীয় যে প্রশাসন আছে তাদের যে ব্যর্থতার উলঙ্গ চিত্র এখন প্রদর্শিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র খুন হয়েছে, 11 দিন পার হয়ে গেছে। এখন পর্যন্ত রাষ্ট্রীয় প্রশাসন, যে সিআইডি, ডিবি, পুলিশ প্রশাসন, শাহবাগ থানা, তাদের এখন পর্যন্ত কোনো স্পষ্ট কি ঘটেছিল, সত্যিকার অর্থে কোন ঘটনা ঘটেছিল, কিসের ভিত্তিতে সাম্য খুন হয়েছিল, কারা খুনের সাথে জড়িত, এখন পর্যন্ত 11 দিন পার হয়ে যাওয়ার পরেও এক বিন্দু মাত্র কোনো ক্লু বের করতে পারে নাই। আমাদের প্রাণের দাবি ছিল ক্যাম্পাসকে নিরাপদ করা। আমরা বারবার বলেছি নিরাপদ ক্যাম্পাস যদি নিশ্চিত করা না যায় তাহলে আপনার ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না। আমরা দেখেছি অনেক মেয়েকে গলার টিপে ধরে, কিন্তু সেই প্রশাসন বসে বসে কি করতেছে সেটা আমরা আজকে জানতে চাই। আজকে সব তাল বাহানা সবকিছু সাইডে রেখে আজকে আমাদেরকে জিজ্ঞাসাবাদের আপনাকে মুখোমুখি হতে হবে যে আপনি কি করতেছেন।